ভিডিওটা করছি, এটা যদি আপনি টেনে দিতেন বা টেনে টেনে ভিডিওটা দেখতেন, আপনি কিন্তু কিছু বুঝতে পারতেন না। সেক্ষেত্রে আপনার কি করা লাগে জানেন? যখনই দেখেন যে আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে, তখন কিন্তু আবার আপনি টেনে পিছনে যান, এরপরে আবার ওইখান থেকে শুরু করেন। এটা কখনোই করবেন না। গ্রাফিক্সের ক্ষেত্রে আপনার একদম একদম যত খারাপ ডিজাইনই হোক এবং যা কিছুই হোক, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলি আপনাদেরকে বুঝতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই টপিকটা বাদ দিই। এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই থেকে লাইন তুলে যেতে হবে। লাইন তুলে যাওয়ার পর আমরা যদি একটা লাইন নিই, দেখেন এটা কিন্তু বাঁকা হচ্ছে। এখন আমরা যদি এটাকে সোজাসুজি নিতে চাই, একদম স্ট্রেট নিতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট ধরবো। শিফট ধরলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সোজা হয়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র একটা লাইন। এখন আমরা যদি এটাকে আমরা শিফট না ধরে নিতাম, তাহলে কিন্তু আমাদের এটা বাঁকা হওয়ার কিন্তু চান্স আছে। এখন আমরা কিন্তু জানি না যে আসলে এটা সোজা কোনটা, আসলে এইভাবেও বাঁকা হইতে পারে, আবার এইভাবেও বাঁকা হইতে পারে। এখন আমরা তো এটা সোজাটা বুঝতেছি না যে আসলে কোথায় নিলে এটা সোজা হবে। এই জন্য আপনি কোনো শেপকে সোজা করতে চাইলে অবশ্যই শিফট ধরবেন। শিফট যখনই ধরে ফেলবেন, তখনই আপনি বুঝতে হবে যে আপনার এখন লাইনটা সোজা আছে। অ্যান্ড দেন আপনি এটাকে ছেড়ে দিবেন, দেখেন একদম স্ট্রেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাদের আমি গুরুত্বপূর্ণ কিছু কিবোর্ডের কথা বলে রাখি। যেমন আপনার ইলাস্ট্রেটর শিখতে হলে আপনাকে সবচাইতে বেশি মাথায় রাখতে হবে কন্ট্রোল অল্টার শিফট। এই তিনটা জিনিস আপনাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়, এবং শুধু ইলাস্ট্রেটরই না, এটা ফটোশপে ব্যবহার হয়। আমি আবারও বলছি, কন্ট্রোল অল্টার শিফট, এই তিনটা জিনিস আপনি অবশ্যই ব্যবহার করবেন। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যেমন দেখেন এদিক থেকে ইলিপস টুল, আমাদের কিবোর্ডের কোনো কিছু ধরা, এই জিনিসটাও আমাদের কাছে বোরিংয়ের একটা বিষয় হয়ে যায়। যেমন আমরা এদিক থেকে এটাকে রাউন্ড করার চেষ্টা করি, দেখেন এটা ডিম শেপের হয়ে গেল। কিন্তু আমরা যদি এটাকে একদম প্রপারলি একদম রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা আবার এদিক থেকে ইলিপস টুলে গেলাম এবং আমরা অল্টার প্লাস শিফট, এই দুইটা যদি একসাথে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি, এটা অটোমেটিক্যালি গোল হতে বাধ্য। এটা কোনোভাবে এটা চাইলে এটা পাকা হতে পারবে না। কিন্তু আপনি যদি কিবোর্ডের কোনো কিছু না ধরে কোনো কিছু করতে চান, যেমন আপনি যদি এটাকে গোল করতে চান, তাহলে হয়তো এরকম হয়ে যাবে, নয় এরকম হয়ে যাবে, নয় এরকম হয়ে যাবে। এখন আপনি যদি আপনার প্রপারলি শেপটা নিতে না পারেন, তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই অল্টার আর শিফটটা ধরবেন, এটা অটোমেটিক্যালি কিন্তু একদম রাউন্ড হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে রাউন্ড একটা শেপ নিলাম। তো আমরা চাচ্ছি যে এটাকে অর্ধেক করে ফেলতে, মানে আমাদের এই যে রাউন্ড শেপটা আছে, এটার মাঝখানের যে কোনো একটা অংশ আমাদের থাকবে, আর বাকি অংশটা আমরা কেটে ফেলবো। এটার জন্য যদি আমরা ডিরেক্ট সিলেকশনে যাই, তার আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এইগুলিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এর আগে আমি যেটা দেখাই দিলাম, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্টটা চলে আসছে। তো আমি যদি এখন এভাবে করে সিলেক্ট করি, দেখেন এই যে এটা এগুলির মতো কিন্তু এটা হবে না, কারণ এটা যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছেন, এটা এইভাবেই বোঝা যাবে। আপনি এগুলির মতো কিন্তু পাবেন না, কিন্তু তারপরেও এটা অ্যাঙ্কর পয়েন্ট। তো এটা হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফেলে দিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমরা যদি ডিরেক্ট সিলেকশনে যাই, তাইলে এখন দেখেন আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটি কিন্তু আমাদের আগের অ্যাঙ্কর পয়েন্টের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এইভাবে করে মাউসের লেফট বাটন ধরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, কিন্তু বাকি অংশে কিন্তু দেখেন এইরকম কোনো অপশন নাই। এখানেও কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ছিল, কিন্তু এখানে না আসার কারণটা কি? এখানে না আসার কারণ হচ্ছে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং এই পর্যন্ত, এই জন্য আমাদের এতটুকু অংশে এটা সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন আমাদের এই শেপটা কিন্তু অর্ধেক শেপ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ধরুন এখানে একটা শেপ তৈরি করব, এটার জন্য আমরা এদিক থেকে রোটেট টুলে গিয়ে আমরা এই যে এখানে দেখেন ছোট্ট একটা পয়েন্ট দেখাচ্ছে, এই যে এখানে ছোট্ট একটা পয়েন্ট, তো আমরা একটু জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পর আমরা এই যে এখান থেকে যে রোটেট টুলটা আছে, আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে এখানকার যে পয়েন্টটা আছে এটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আপনি অল্টার ধরে আপনি এখান থেকে এটাকে এইভাবে করে যদি ঘুরায় নেন, দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি একটা শেপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা
এখান থেকে এই সবগুলিকে একটা কপি করি, যেমন Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমি এখান থেকে এইভাবে করে ঘুরাই নিই। দেখেন আমাদের একটা ফুলের শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনাদেরকে আসলে ফটোশপের কাজগুলি শিখতে হবে। তো এরপরে হচ্ছে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু আরো অনেক ধরনের টুলস আছে। আসলে এগুলি যদি সবগুলি নিয়ে আসলে একদিনে ভিডিও বানাই আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না। তারপর আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা এদিক থেকে আবারও এদিক থেকে লাইন তুলে গেলাম, এরপরে হচ্ছে আমরা শিফট ধরে সোজা একটা লাইন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন ধরুন আমাদের এই শেপটা চারদিকে কিন্তু সমানই আছে। এখন আমরা চাচ্ছি যে এই যে কোনো একটা কর্নারকে আমরা চিকন করে ফেলতে। সেক্ষেত্রে আমরা এদিকে দেখেন ইউনিফর্ম নামে একটা অপশন আছে। আমি যদি এই ইউনিফর্মে ক্লিক করি এবং আমি যদি এখান থেকে এই অপশনে ক্লিক করি, দেখেন আমাদের এই কর্নারটা কিন্তু চিকন হয়ে গেল। এরপরে আমরা Ctrl+Z দিলাম এবং আবার এটাকে সিলেক্ট করলাম। অবশ্যই কোনো অবজেক্টের মধ্যে কাজ করতে হলে আগে অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট জিনিসটা অনেক বেশি জরুরি। আপনারা প্রথম এই জিনিসগুলি ভুল করেন। আপনারা সিলেক্ট না করে আপনারা অপশনগুলিতে যদি গিয়ে এখানে ক্লিক করেন সারা দিনেও কিন্তু এটা পরিবর্তন আসবে না। দেখেন আমি আবারও করছি, পরিবর্তন আসে নাই। এটা কেন পরিবর্তন আসে নাই? কারণ আমরা এটাকে সিলেক্ট করি নাই। আমরা যদি একটা সাইকেল চালাইতে যাই, যদি আমরা সাইকেলের উপরে না উঠে সাইকেল চালাইতে যাই, সাইকেল তো কোনোদিনও চলবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সাইকেল চালাইতে হলে আগে সাইকেলের উপরে উঠতে হবে, এরপরে সাইকেল চালানো জানতে হবে, তারপর না সাইকেল চলবে। এখন আমরা এই শেপটা নিলাম, শেপের মধ্যে যদি আমাদের কোনো কাজ করতে হয় তাহলে এটাকে তো আমাদেরকে ধরতে হবে আগে, তাই না? যদি আমরা নাই ধরি এটাকে, তাহলে এটা কেন কাজ করবে? প্রথমে আমাদেরকে এটাকে এইভাবে সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে ধরতে হবে। তারপর আমরা ইউনিফর্মে যাব, তারপর আমরা এখানে ক্লিক করব। এরপরেই দেখেন আমাদের এটা কাজ করতেছে। এছাড়া আমরা এটাকে যতই সিলেক্ট ছাড়া কাজ করার চেষ্টা করি এটা কোনো কথা বলবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এদিক থেকে আরো অনেক ধরনের অপশন পাবো। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখন দুইটা মাথা কিন্তু চিকন হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে কিন্তু একটা শেপও তৈরি করে ফেললাম। এখন আমরা এদিক থেকে টাইপ টুলের বেলায় আসি। টাইপ টুলে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, দেখেন এদিকে বিভিন্ন প্রকার টাইপ টুল। নর্মালি আমরা সোজা করে লেখার জন্য এদিক থেকে টাইপ টুলটাকে ব্যবহার করে থাকি। তো আমরা টাইপ টুলের এদিকে ক্লিক করে যেমন আমরা এদিক থেকে একটা 4 লিখে নিচ্ছি। 4 লিখে নেওয়ার পর আমরা এদিক থেকে অল্টার শিফট ধরে একটু বড় করে আমরা এটাকে হচ্ছে এরিয়াল করে নিই, এরিয়াল বোল্ড, দেন এরিয়াল বোল্ড করে নিলাম। এখন আমরা এই শেপটাতে যদি কোনো ধরনের কাজ করতে যাই তাহলে আমাদের এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো এখন কথা হচ্ছে ক্রিয়েট আউটলাইন কি? আর এখানে আমাদের শেপ তো ঠিকই আছে, এটাকে আবার ক্রিয়েট আউটলাইন কেন করব? আপনি চেষ্টা করে দেখতে পারেন এটা ক্রিয়েট আউটলাইন ছাড়া কোনো কাজ করতে পারেন কিনা। আমার মনে হয় না পারবেন। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমরা যখন এটাকে রাইট বাটন ক্লিক করব তখন আমাদের এদিকে দেখেন ক্রিয়েট আউটলাইন। তা আমরা যদি এটাকে ক্লিক করি তখনই কিন্তু আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো সরাতে পারবো এবং কাজ করতে পারবো। আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন না করে নিলে যে কাজটা হবে, যেমন আমাদের এদিক থেকে বেলা আমরা অনেক কিছু লিখে নিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এইটার উপরে কোনো ধরনের কাজ করতে চাই, এটা কোনো রকমের রেসপন্স আমাদের করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে আমাদের এইরকম যেমন পেন টুল দিয়ে নেওয়ার মতো একটা শেপ আমরা তৈরি না করে নিচ্ছি। যেমন আমরা এদিক থেকে এটাকে এইভাবে প্রথমে এটাকে তৈরি করলাম, এরপরে যদি আমরা এখান থেকে এইভাবে করে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে এইভাবে নিলাম। এরপর হচ্ছে আমরা 4টাকে তৈরি করার জন্য আমরা হচ্ছে এটাকে আনসিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে আমি এখানে গেলাম, এরপর এখানে, এরপর আমি হচ্ছে এখানে গেলাম, তারপর এখানে, তারপর এখানে। তো আমরা এখানে কিন্তু একটা 4 তৈরি করলাম পেন টুলের মাধ্যমে। কিন্তু আমাদের এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু এখন এই শেপটার মতোই হয়ে গেছে। এটার জন্যই আমরা ক্রিয়েট আউটলাইন করতে পেরেছি। যেমন আমরা এটাকে পেন টুলের মাধ্যমে 4 বানিয়েছি, এইটা ঠিক যে অবস্থায় যেই শেপে আছে এইটা এখন এই শেপে আছে। কিন্তু আমাদের এই যে টাইপ টুল দিয়ে যে লিখেছি এটাকে ক্রিয়েট আউটলাইন না করার ক্ষেত্রে আমরা এটাকে কোনো কাজ করতে পারবো না। এটার জন্যই হচ্ছে আমাদেরকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়। তো এরপরে দেখেন এখানে যদি আপনাদের একাধিক অক্ষর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে আলাদা করতে পারবেন না, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে একটা অক্ষর ছিল এটাকে আর আলাদা করার কিছু নেই। সেক্ষেত্রে আমাদের এখানে যদি একাধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব, তাইলে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরতে পারবো। দেখেন আমরা এটাকে আলাদা আলাদা প্রত্যেকটাকে কিন্তু সরাই নিতে পারতেছি। তো এই হচ্ছে টাইপ টুলের সিস্টেম। আপনি যদি টাইপ টুলটাকে আপনি ভেঙে কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে নেবেন।
আমি এখান থেকে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা দিক থেকে ইলিপস চলে যাব। যাওয়ার পর আমরা মাউসের লেফট বাটন ধরে আমরা সোজা এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিব। দেখেন আমাদের এদিকে যে শেপটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই কর্নারগুলি চিকন হয়েছে এবং এই অংশটা একটু মোটা হয়েছে। এবং এইখান থেকে চাইলে আমি এটাকে আরও একটু মোটাও করতে পারবো, যেমন আমি এরকম শেপ তৈরি করে নিলাম। এখন আমি এটাকে গ্রিন কালার দিয়ে দিব। আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিলাম এবং আমরা অল্টার শিফট ধরে আমি এখানে একটা বসায় নিলাম এবং আবার কন্ট্রোল ডি চেপে দিলাম। তাহলে এখান থেকে এখন আমরা এটাকে রেড কালার করে দিব এবং আমরা এখান থেকে এটাকে রেড কালার করে দেব। করে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, আমরা এই মাঝখানেরটাকে আরও টেনে বড় করে দিব। আমরা অল্টার ধরে টেনে বড় করে দিব এবং আমরা এখান থেকে অল্টার ধরে হালকা একটু চাপায় নিলাম। তো এই হচ্ছে আমাদের শেপ। এখন হচ্ছে আমরা পুরোটাকে ধরে হালকা একটু ছোট করে আমরা এটাকে হচ্ছে এইভাবে করে রাউন্ড করে নেব। রাউন্ড করে আমরা এটাকে এইখানে নিয়ে আসবো এবং অল্টার ধরে আমি এটাকে আরও একটু চড়া করে নিব। এরপরে আমরা এই সবটাকে একসাথে ধরে এখন আমরা এই দিক থেকে যদি শেপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পর আমরা অল্টার ধরে এই অংশটা মাইনাস করলাম, এটাকে দেন এটাকে। এখন কি হলো, আমাদের মাঝখানের অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেল। এরপরে দেখেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি। যেমন আমরা এখান থেকে এটাকে গ্রিন কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আমি এখান থেকে এটাকে ব্লু কালার করে দিচ্ছি, আমাদের দেখতে সুবিধা হবে। তো এই যে এটাও কিন্তু আমাদের একটা ডিজাইন। তো এই যে আমরা যে মাথা কাটালাম, এখানে আমরা এই যে শেপগুলি নিলাম, এগুলি কিভাবে নিয়েছি এবং কিভাবে করতে হলো সেগুলি আশা করছি আপনাদেরকে বুঝাতে পারতেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো এখানেও অনেকে আছে যে এই যে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওটা অনেকে টেনে টেনে দেখবেন। আমি একদম 100% শিওর যে আপনারা এই ভিডিওটাকে টেনে টেনে দেখবেন। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ ফ্রি জিনিস আমরা কখনোই আসলে আমরা মূল্য দিই না। আমরা বাংলাদেশিরাই শুধুমাত্র ফ্রি জিনিসের মূল্য দিতে জানি না, কিন্তু দেশের বাইরের যারা লোকজন আছে তারা পেইড কোর্সের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ফ্রিতে। আমি যেহেতু এটা ফ্রিতে শিখতে পারবো, তাহলে আমি কেন টাকা খরচ করব? অনেকে আছেন অনলাইনে ক্লাস করে। তো অনলাইনে যে আপনি ক্লাস করেন, অনলাইনে তো আপনাকে ভিডিওর মাধ্যমে শেখায়, তাই না? ইউটিউবেও তো আপনি সেই ভিডিওর মাধ্যমে শিখতেছেন। তো সেক্ষেত্রে সেখানেও ভিডিওতে শিখতেছেন, ইউটিউবেও ভিডিওতে শিখতেছেন। তফাৎ হলো একটা আপনি টাকা দিয়ে শিখতেছেন, একটা আপনি ফ্রিতে শিখতেছেন। তো এই হচ্ছে তফাৎ। তো আপনাদের যাদের গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহ আছে এবং শিখতে চান, তারা অবশ্যই ফ্রিতেই শিখতে পারবেন এবং একদম ভালোভাবে আপনারা শিখতে পারবেন যদি আপনারা একটু সময় ব্যয় করেন। তো এখানে হচ্ছে আমাদের আরো অনেক বিষয় আছে, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম।